ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, মিশ্রণ বা অ্যালিগেশন নিয়ে আজ পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্ব তোমরা নতুন কিছু অঙ্ক এবং নতুন কিছু নিয়ম শিখতে পারবে, এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এবং বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। কাজে এই অঙ্কগুলো শেখার জন্য এবং এর নিয়মগুলি জানার জন্য এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। মিশ্রণ বা অ্যালিগেশন নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে থাকো তাহলে হয়তো মিশ্রণ বা অ্যালিগেশন সম্বন্ধে বুঝে গেছো যে কোন কোন অঙ্কগুলি আমরা মিশ্রণ বা অ্যালিগেশন পদ্ধতিতে করব। আর তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিচ্ছি, কিংবা আই বটনে গিয়েও তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো এই মিশ্রণ অ্যালিগেশনের আজ সম্পূর্ণ কিছু নতুন অঙ্ক নিয়ে, এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তো এই ভিডিওটিরও শেষ অবধি থাকার অনুরোধ রইল এই নিত্য নতুন অঙ্কগুলো শেখার জন্য। তো চলো আজ প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটা বলছে 120 লিটার জল মিশ্রিত শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:3। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে 3:7? লক্ষ্য করো, খুবই একটা কমন অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লক্ষ্য করো, তোমার অঙ্কটিতে কি বলছে যে 120 লিটার মিশ্রণ, মোট মিশ্রণ 120 লিটার। তো সিরাপ ও জলের অনুপাত, সিরাপ এবং জল, সিরাপকে এস দিয়ে লিখছি, জলকে আমি ডাব্লিউ দিয়ে লিখছি, সেই সিরাপ ও জলের অনুপাত 2:3। এখানে আর কত লিটার জল মেশালে পরে সেই অনুপাতে দাঁড়াবে 3:7। লক্ষ্য করো, এখানে এই মিশ্রণে তোমাকে জল মেশানোর কথা বলছে। তো জল যেহেতু মেশানোর কথা বলছে, তার মানে সিরাপ তো মেশানোর কথা বলেনি। তার মানে সিরাপের পরিমাণ তোমার অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? সিরাপের পরিমাণ তোমার অপরিবর্তিত থাকবে। এবার সিরাপের পরিমাণ অপরিবর্তিত, লক্ষ্য করো, প্রথম মিশ্রণের সিরাপের পরিমাণ আছে 2 ভাগ, জল ছিল 3 ভাগ। কিন্তু পরবর্তীতে জল মেশানোর পরে সেই মিশ্রণের সিরাপের পরিমাণ কত ভাগ হয়ে গেল? 3 ভাগ, এবং জল হয়ে গেল 7 ভাগ। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে সিরাপের পরিমাণ প্রথমে 2 ভাগ, এখন কিন্তু 3 ভাগ, অর্থাৎ সিরাপের পরিমাণও তোমার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সিরাপের পরিমাণ তোমাকে পরিবর্তন করা যাবে না এই মিশ্রণ বা অ্যালিগেশনের অঙ্কগুলি। এই অঙ্কগুলির ক্ষেত্রে বিশেষত যে দ্রব্যটি মেশানোর কথা বলছে সেই দ্রব্যটির পরিমাণ পরিবর্তিত হতেই পারে, কিন্তু যে মিশ্রণটি মেশানোর কথা বলেনি সেটি তো অপরিবর্তিত থাকবে, তাই না? তাহলে এখানে সিরাপ আছে তোমার 2 ভাগ, এখানে সিরাপ 3 ভাগ। এই দুটাকে আমাকে সমান করতে হবে। আর সমান করার জন্য আমরা যে কোনো সংখ্যা দিয়ে আমি গুণ করে দেব। এখানে লক্ষ্য করো, যদি 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6 হয়ে যাবে। অর্থাৎ এখানে সিরাপ হয়ে গেল 6 ভাগ, জল হয়ে গেল 9 ভাগ। আর এখানে সিরাপ হয়ে গেল 6 ভাগ, জল হয়ে গেল 14 ভাগ। লক্ষ্য করো, এই দ্বিতীয় মিশ্রণে সিরাপের পরিমাণ কিন্তু অ্যাজ ইট ইজ থেকে গেছে, 6 ভাগ ছিল 6 ভাগেই আছে, কিন্তু জল তোমার বেড়ে গেছে, 9 ভাগ ছিল 14 ভাগ হয়ে গেল। তাহলে জল কি কারণে বাড়লো? যেহেতু জল মেশানো হয়ে গেছে। জল মেশানো হচ্ছে, তাহলে জল কত ইউনিট মেশানো হচ্ছে? 9 ছিল 14 হলো, তার মানে 5 ইউনিট জল মেশানো হলো। বোঝা গেল? তাহলে 5 ইউনিটের ভ্যালু কত এটা বের করতে পারলেই তোমার অঙ্ক শেষ। 5 ইউনিট তুমি জল মেশালে 5 ইউনিটের ভ্যালু তো তোমাকে জানতে হবে। কত ইউনিট মিশ্রণ আছে? 9 আর 6 তোমার কত হলো? 15 ইউনিট। এই 15 ইউনিট মানে তোমার কত লিটার বোঝাচ্ছে? 120 লিটার। তাহলে 15 ইউনিটের ভ্যালু, লক্ষ্য করো, 15 ইউনিটের ভ্যালু তোমার যদি 120 লিটার হয়, 120 লিটার, তাহলে বলো তো 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু, অর্থাৎ 15কে কত দিয়ে ভাগ করলে তুমি 5 পাচ্ছ? 3 দিয়ে। তাহলে 120 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 120 কে 3 দিয়ে ভাগ করলে 40 লিটার। অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু তোমার কত আসলো? 40 লিটার। তার মানে তোমাকে ওই মিশ্রণে 40 লিটার জল মেশাতে হবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে যে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে 2 লিটার দুধ মেশালে পরে সেই দুধ ও জলের অনুপাত হয় 3:2। তো পূর্বে ওই মিশ্রণটি কত লিটারের ছিল? একই রকম অঙ্ক, জাস্ট এখানে উল্টা দিক থেকে তোমাকে একটা প্রশ্ন করে দিয়েছে, তুমি অঙ্কের বেসিক সম্বন্ধে কতটা জ্ঞান আছে। লক্ষ্য করো, এখানে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত, প্রথমে দুধ ও জলের অনুপাত আছে 7:5, আর পরবর্তীতে 2 লিটার দুধ মেশানোর ফলে সেই অনুপাতে দাঁড়ালো 3:2। বোঝা গেল? এটা দুধ, এটা জল।
আর 2 লিটার দুধ মেশানোর পরে সেই অনুপাতটা দাঁড়ালো 3:2। এটা দুধ, এটা জল। এবার এখানে খেয়াল করো তো, তুমি কি মেশাচ্ছ, এই মিশ্রণে কি মেশানোর কথা বলছে? কোশ্চেনে লক্ষ্য করো, দুধ মেশানোর কথা বলছে। তার কাজে দুধের পরিমাণ পরিবর্তন হতেই পারে, কিন্তু জল তো মেশানোর কথা বলে নেই। সুতরাং জল আমার পরিবর্তন করা যাবে না, জলের পরিমাণ অ্যাজ ইট ইজ রাখতে হবে। তো জলের পরিমাণ অ্যাজ ইট ইজ রাখতে গেলে এখানে 5কে আমি যদি 2 দিয়ে গুণ করি 10 হয়ে যাবে, তাহলে 2কে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তবেই 10 হবে। বোঝা গেল? তাহলে এখানে লক্ষ্য করো, 7 দুগুণা 14 ইস টু 5 দুগুণা 10, আর এখানে 3 5 15 ইস টু 5 দুগুণা 10। লক্ষ্য করো এখানে জলের পরিমাণ কিন্তু সমান থেকে গেল, যেহেতু জল মেশানোর কথা বলে নেই তাই আমরা জলকে সমান করে দিলাম। কিন্তু দুধের পরিমাণ বেড়ে গেল, দুধের পরিমাণ ছিল 14 ইউনিট, হয়ে গেল 15 ইউনিট। কি কারণে দুধের পরিমাণ বাড়লো? যেহেতু 2 লিটার দুধ মেশানো হচ্ছে, তার মানে 1 ইউনিট মানে 2 লিটার। 1 ইউনিটের ভ্যালুই হলো তোমার 2 লিটার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে পূর্বে ওই মিশ্রণটিতে কত লিটারের ছিল। মিশ্রণটিতে লক্ষ্য করো, দুধ তোমার কত ইউনিট? 14 ইউনিট। আর জল কত ইউনিট? 10 ইউনিট। তাহলে 14 আর 10 মিলে মোট কত ইউনিট হচ্ছে? 24 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 2 লিটার হয়, তাহলে 24 ইউনিটের ভ্যালু কত? 24 ইউনিটের ভ্যালু 24 ইন্টু 2, অর্থাৎ 48 লিটার। তাহলে ওই মিশ্রণটি প্রথমে কত লিটারের ছিল? 48 লিটারের। কি ক্লিয়ার? 48 লিটারের ছিল প্রথমে মিশ্রণটি। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বলো, অঙ্কগুলি কেমন লাগছে? ভালো লাগে তো? ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। আর তোমরা কি চ্যানেলে প্রথমবার? চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে। কারণ এই চ্যানেলে তোমাদের বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার লেটেস্ট অঙ্ক নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। কাজে এই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে। আর যদি তোমরা এই মিশ্রণ বা অ্যালিগেশনের পূর্বের ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের আই বটনে গিয়ে কিংবা চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। সেখানেও খুব সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে ভিডিওগুলি তৈরি করা হয়েছে। কাজে মিশ্রণ, অ্যালিগেশন কিংবা এই পাটিগণিতের কোনো অঙ্কেই আমি অসুবিধা হতে দেব না। আমি আছি তোমাদের সঙ্গে। তোমরা শুধু ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলি ফলো করার চেষ্টা করো। আর এই অঙ্কগুলি কাজে লাগে এমন কোনো বন্ধু বান্ধব, এমন কোনো চেনা জানা আত্মীয় স্বজন যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। কারণ তারাও এই অঙ্কগুলি সম্বন্ধে জানুক এবং তোমার কাছ থেকে এই অঙ্কগুলো শিখুক। আর তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে পেজ করা আছে। সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। অ্যালিগেশন, তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিছু পরিমাণ ডাল, কিছু পরিমাণ চাল একসঙ্গে মেশানো হলো, বা কিছু পরিমাণ দার্জিলিং চা, কিছু পরিমাণের আসাম চা মিশিয়ে তোমরা সেই মিশ্রিত চা কত দরে বিক্রি করা হয়েছে সেই বিক্রয় মূল্য দেওয়া আছে। এই অঙ্কগুলিকে তোমরা অ্যালিগেশন নিশ্চয়ই করছো এবং অ্যালিগেশনের ভিডিওগুলো অলরেডি দেখে নিয়েছো। কিন্তু তোমরা কি অনুপাতের অঙ্কগুলি অ্যালিগেশন পদ্ধতিতে করা শিখছো? অনুপাতের অঙ্কগুলি যদি তোমরা অ্যালিগেশন করতে না পারো, লক্ষ্য করো এই 2-1টা অঙ্ক আমি তোমাদের সামনে দিচ্ছি। মিশ্রণের এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব। চলো দেখে নিই অঙ্কটি। এখানে অঙ্কটি বলা আছে, 2 প্রকার শরবতের প্রথমটিতে 30% ও দ্বিতীয়টিতে 70% জল আছে। শরবত দুটির কিছু কিছু অংশ একটি বড় পাত্রে ঢালা হলো। নতুন তৈরি শরবতে যদি জলের পরিমাণ 60% হয়, তাহলে এই শরবত দুটি কি অনুপাতে মেশানো হয়েছিল। খুব সুন্দর একটি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লক্ষ্য করো, প্রথম শরবত, এখানে ধরে নিলাম এটা প্রথম শরবত, এটা দ্বিতীয় শরবত। প্রথম শরবতে জলের পরিমাণ আছে 30%, দ্বিতীয়টাতে জলের পরিমাণ আছে 70%। এবার এখান থেকে কিছু পরিমাণ, এখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে আমি একটা নতুন মিশ্রণ তৈরি করতেছি, কিন্তু এই নতুন মিশ্রণে জলের পরিমাণ হলো 60%। বলতো প্রথম মিশ্রণে কি পরিমাণ এবং দ্বিতীয় মিশ্রণ কি কি অনুপাতে মেশানো হয়েছিল? কি অনুপাতে মেশানো হয়েছিল, এটা করার জন্য তুমি এই অঙ্কটিকে অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারো। এবার অ্যালিগেশন করার জন্য কোনাকুনি আমরা বিয়োগ করি। 70 থেকে 60 বিয়োগ করলে 10%, আবার এদিকে 60 থেকে 30% বিয়োগ করলে 30%। সুতরাং এই দুটার অনুপাত আমরা করে দিলেই হয়ে গেল। এবার উভয় পাশে পার্সেন্টেজ বাদ দিয়ে দাও, 0 0 বাদ দিয়ে দাও, তার মানে 1:3। প্রথম মিশ্রণটি 1 ভাগ, দ্বিতীয় মিশ্রণটি 3 ভাগ নিয়ে নতুন মিশ্রণটি তৈরি করা হয়েছিল। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটি বলে,
12 টাকা প্রতি লিটার খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশালে প্রতি লিটার জল মিশ্রিত দুধের মূল্য 8 টাকা হবে? অঙ্কটি খুব সুন্দর অঙ্ক, কিন্তু মিশ্রণ বা অ্যালিগেশন করার জন্য তোমার যেহেতু দুটি দ্রব্যের পৃথক মূল্য দেওয়া আছে, এখানে কিন্তু দুইটি দ্রব্যের পৃথক মূল্য তুমি পাচ্ছ না। ভয় পেও না, আমি বের করে দেখাচ্ছি। পৃথক মূল্য আছে, সেখানে লুকানো আছে। তো আমাকে খুঁজে বের করে নিতে হবে। লক্ষ্য করো, এখানে প্রথমে ধরে নিলাম খাঁটি দুধ, আর এখানে ধরে নিলাম জল। তাহলে এই খাঁটি দুধ তোমার 12 টাকা প্রতি লিটার, এবং জল পরিমাণ তোমার দেওয়া নেই, কিন্তু এই দুটি দ্রব্য কি অনুপাতে মেশালে পরে সেই দুধটা 8 টাকা প্রতি লিটার ধরে বিক্রি করা যাবে। এবার যেহেতু এখানে জলের পরিমাণ নেই, তাই জলকে আমরা শূন্য ধরবো, কারণ জলের এমনিতেই কোনো মূল্য নেই। ঠিক আছে, তাই জলটাকে আমরা শূন্য ধরবো এই অ্যালিগেশন পদ্ধতিতে হিসাব করার জন্য। তাহলে 8 থেকে 0 বিয়োগ করে দেবো, আমার 8 হবে। আবার এদিকে 12 থেকে 8 বিয়োগ করে দেবো, কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। অর্থাৎ 8:4 বা 4 দিয়ে ডিভাইডেড করে দাও 2:1। তাহলে কি অনুপাতে মেশানো হচ্ছে? 2 লিটার দুধের সঙ্গে 1 লিটার জল যদি তুমি মেশাও, তাহলে সেই মিশ্রণটি 8 টাকা প্রতি লিটার ধরে বিক্রি করা যাবে। বোঝা গেল? 2:1 অনুপাতে ওই দুধের সঙ্গে জল মেশাতে হবে। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। খুব সুন্দর অঙ্ক, জাস্ট খেয়াল করার চেষ্টা করতে হবে যে ট্রিক্স গুলো কিভাবে করা হচ্ছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কে বলছে, একটি ব্যাগে 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা মিলে 18 টাকা আছে। মোট মুদ্রার সংখ্যা যদি 300টি হয়ে থাকে, তাহলে বলো 5 পয়সার মুদ্রা কয়টি আছে? ইন জেনারেল পদ্ধতিতেও আমরা এই অঙ্কগুলি বিভিন্ন রকম ভাবে করে থাকি, কিন্তু এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশন করব আজকে। হ্যাঁ, এই অঙ্কগুলো অ্যালিগেশন করব। সত্যি শুনেছো তোমরা যে অ্যালিগেশন পদ্ধতিতে এই অঙ্কগুলো করা যায়? লক্ষ্য করো কিভাবে আমি দেখাচ্ছি। একটি ব্যাগে 10 পয়সা এবং 5 পয়সার কিছু মুদ্রা আছে। 10 পয়সা এবং 5 পয়সা মিলে মোট কতগুলি মুদ্রা আছে? 18 টাকা আছে। যেহেতু এটা মূল্যে দেওয়া আছে, পয়সাতে দেওয়া আছে, এটা পয়সাতে, খেয়াল করো। সুতরাং এটাকেও তোমাকে পয়সাতে আনতে হবে। তাহলে 18 টাকা আছে। 18 টাকা মানে কত পয়সা? 18 টাকা মানে 1800 পয়সা। বোঝা গেল? কিন্তু এই 1800 পয়সা কতগুলি পয়সার মূল্য? 300টি পয়সার মূল্য। মোট মুদ্রা আছে 300টি। তার মানে 300টি পয়সার মোট মূল্য 1800 পয়সা। তাহলে বলো তো, একটি পয়সার মোট এভারেজ মূল্য কত? একটি পয়সার এভারেজ মূল্য হবে 1800 কে তোমাকে 300 দিয়ে ভাগ করতে হবে। 300 দিয়ে ভাগ করে দিলে একটি পয়সার এভারেজ মূল্য দাঁড়ালো 6 পয়সা। তাহলে যেহেতু আমরা দুটাকে মিশিয়ে একটা মূল্য বের করব, সুতরাং এখানে এই জিনিসটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে যে 18 টাকা আছে দুটা মিলে। 18 টাকা মানে 1800 পয়সা। কিন্তু 1800 পয়সা হলো একটি পয়সার মূল্য নয়। 1800 পয়সা তো একটি পয়সার মূল্য নয়। 1800 পয়সা হলো 300টি মুদ্রার মোট মূল্য। 300টি মুদ্রার মোট মূল্য যদি 1800 পয়সা হয়, তাহলে বলো তো একটি মুদ্রার গড় মূল্য কত? একটি মুদ্রার গড় মূল্য 1800 কে 300 দিয়ে ভাগ করে দেবো, 6 পয়সা। তাহলে এখানে তুমি লিখতে পারো এবার 6 পয়সা। বোঝা গেল? এবার অ্যালিগেশন করার জন্য 6 থেকে 5 বিয়োগ করে দাও 1, আর 10 থেকে 6 বিয়োগ করে দিলে 4। অর্থাৎ 1:4 অনুপাতে ওই দুই প্রকার মুদ্রা একসঙ্গে মেশানো আছে। তাহলে এবার বলো মোট মুদ্রা কয়টি? মোট মুদ্রা হলো 5টি। 10 পয়সার মুদ্রা 1টি, 5 পয়সার মুদ্রা 4টি। তাহলে মোট মুদ্রা কয়টি? 1 যোগ 4 সমান সমান 5টি। এই 5টি মোট মুদ্রা মানে কয়টি মুদ্রাকে বোঝাচ্ছে? 300টি মুদ্রাকে বোঝাচ্ছে। আমার তো ব্যাগে 300টি মুদ্রা ছিল, তাহলে 5টি মুদ্রা মানে 300টি মুদ্রা। অতএব একটি মুদ্রা মানে 300 কে 5 দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার 60টি মুদ্রা বোঝাচ্ছে। 1 ইউনিট মানে 60টিকে বোঝাচ্ছে। তোমার কাছে চেয়েছে যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? 5 পয়সার মুদ্রা মোট কতগুলি আছে? 4 ইউনিট আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তুমি 60টি বলতে পারো, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু 4 গুণ 60। 4 গুণ 60 মানে 4 ইন্টু 60, তার মানে 240টি পয়সা আছে। তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? 240টি। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের রয়েছে 240। কি বোঝা গেল? কি সুন্দর অঙ্ক না? সুন্দরভাবে এই অঙ্কগুলোকে করা যায়। তোমরা কি কোনোদিন ভেবেছো এই অঙ্কগুলোকে অ্যালিগেশন করা যায়? এটা কোনাকুনি হবে এইভাবে। কোনোদিন হয়তো এই নজরে দেখোনি যে অ্যালিগেশন পদ্ধতিতে এই অঙ্কগুলো করা যায়। তা আজ শিখে গেলে অ্যালিগেশন পদ্ধতি এই অঙ্কগুলো খুব শর্ট ভাবে, খুব কম সময়ে অঙ্কগুলো করা যায়। চলো পরের অন্য একটা অঙ্ক দেখি। পরের অঙ্কটি বলছে, দু প্রকার ধাতুতে স্টিল ও ক্রোমিয়ামের অনুপাত 7:2 ও 9:2। এই দু প্রকার মিশ্রণ কি অনুপাতে মিশিয়ে
নতুন মিশ্রণে স্টিল ও ক্রোমিয়ামের অনুপাত হবে 4:1। লক্ষ্য করো, এগুলো ইন জেনারেল পদ্ধতিতে আমরা মিশ্রণের অঙ্কগুলিকে এক্স ওয়াই ধরে করার চেষ্টা করি, কিন্তু এক্স ওয়াই ধরে করলে অনেকটা বড়, অনেকটা লেন্দি, অনেক সময় লেগে যাবে। তাই কম্পিটিটিভ পরীক্ষায় আর তোমরা এই অঙ্কগুলো উত্তর দিয়ে আসতে পারবে না। তাহলে যাতে এই অঙ্কগুলো খুব কম সময়ে করতে পারি সেই পদ্ধতি আমরা দক্ষ করব, এবং এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশন পদ্ধতিতেই করার চেষ্টা করব। প্রথম মিশ্রণে স্টিল এবং ক্রোমিয়াম, স্টিলকে আমি এস দিয়ে লিখছি, ক্রোমিয়ামকে আমি সিআর দিয়ে লিখছি। স্টিল এবং ক্রোমিয়ামের অনুপাত হলো 7:2 এবং দ্বিতীয় প্রকারে 9:2। এই দুটো মিশ্রণ একসঙ্গে মিশালে পরে সেই যে স্টিল এবং ক্রোমিয়ামের অনুপাত হচ্ছে 4:1। বলো এখান থেকে কি পরিমাণ, এখান থেকে কি পরিমাণ মিশ্রণ মেশানো হচ্ছে। এবার এখান থেকে কি পরিমাণ আর এখান থেকে কি পরিমাণ, প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার মিশ্রণ মিশানোর অনুপাত বের করতে গেলে তোমাকে এখানে যে কোনো একটার পরিমাণ বের করতে হবে। হ্যাঁ, যে কোনো একটি দ্রব্যের পরিমাণ বের করতে পারো, হয় স্টিল নতুবা ক্রোমিয়াম। এখানে যদি আমি স্টিলে বের করি, লক্ষ্য করো 7 ভাগ স্টিল, কিন্তু কত ভাগের মধ্যে? 9 ভাগের মধ্যে। আর এখানে স্টিল কত? 9 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 11 ভাগের মধ্যে। তাহলে এই যে মিশ্রণ, সেই মিশ্রণে স্টিল কত আছে? 4 ভাগ আছে, কিন্তু কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। এবার তুমি কিভাবে অ্যালিগেশন করবে? এই অ্যালিগেশন করার জন্য তোমাকে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, 7/9, 9/11, 4/5, এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। আর পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা কিভাবে করব? নিচের গুলো লসাগু, লক্ষ্য করো 9, 11, 5 এর লসাগু করব, আর লসাগু দিয়ে প্রতিটি ভগ্নাংশকে আমরা গুণ করব। তাহলে লক্ষ্য করো তো, 9, 11, 5 এর লসাগু কত হবে? প্রতিটি মৌলিক সংখ্যা, তাই লসাগু করার জন্য 9 গুণ 11 গুণ 5। তাহলে সেই লসাগু দিয়ে গুণ করব, অর্থাৎ 9 গুণ 11 গুণ 5, এখানেই আমি গুণ করে দিচ্ছি। তাহলে এখানেও এটাকে গুণ করব, 9 গুণ 11 গুণ 5, আবার এটাকেও গুণ করব, 9 গুণ 11 গুণ 5। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার লক্ষ্য করো, 9 9 কেটে দিলাম। এবার এখানে গুণ করো, 5 11 55, তাকে 7 দিয়ে গুণ, 5 7 35, 5 7 35 আর 3 38, 385। আর এখানে 11 11 কেটে দিলাম, 9 9 81, 81 কে 5 দিয়ে গুণ করো, 5 কে 5, 4 5 5 8 40, 405। তাহলে প্রথম মিশ্রণটা হলো 385 ভাগ স্টিল, দ্বিতীয় মিশ্রণে স্টিল হলো 405 ভাগ, আর তৃতীয় মিশ্রণে লক্ষ্য করো 5 5 কেটে দিলাম, 9 11 99, তাকে 4 দিয়ে গুণ করব, 99 কে 4 দিয়ে গুণ করলে 4 9 36, 3 4 9 36 আর 3 39। এবার এটা হলো 396। এবার এটাকে অ্যালিগেশন করার জন্য তুমি এদিকে বিয়োগ করো, আর এটাকে অ্যালিগেশন করার জন্য এদিকে বিয়োগ করো। বোঝা গেল? এটুকু তো কনফার্ম, এটুকু তো তোমরা জানোই। তাহলে 405 থেকে 396 বিয়োগ করলে এখানে 4 আর 5 এ 9, আর এখানে 396 থেকে 385 বিয়োগ করলে 1 আর 1 11, 11, তার মানে 9:11, অর্থাৎ 9:11 অনুপাতে ওই দুই প্রকার মিশ্রণ মেশানো হয়েছিল। কি বোঝা গেল? 9:11 অনুপাতে সেই দু প্রকার মিশ্রণ মেশানো হয়েছিল। লক্ষ্য করো অপশন নম্বর এ তে। ভাবলে এত ছোট ভাবে এই অঙ্কগুলো এত শর্ট ভাবে করা যায়? ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না, আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কারণ তোমাদের মতামতের অপেক্ষায় আমরা থাকি। তোমরা কি ধরনের ভিডিও চাও, কেমন অসুবিধা কি সুবিধা, ভিডিওগুলি দেখে বুঝতে অসুবিধা হলে তোমরা নির্দ্বিধায় তোমাদের কমেন্ট জানাতে ভুলবে না। চলো তাহলে পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে 300 টাকা কিগ্রা দরের মশলার সহিত 400 টাকা কিগ্রা দরের মশলা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা মিশ্রিত মশলার মূল্য 360 টাকা হবে। খুব ইজি অঙ্ক, পাতি অঙ্ক। অ্যালিগেশনের বেসিক কনসেপ্টটা যদি জানা থাকে এই অঙ্কটা এমন কিছুই না। লক্ষ্য করো, 300 টাকা কেজি দরের মশলার সহিত 300 টাকা কেজি দরের মশলার সহিত 400 টাকা কেজি দরের মশলা একসঙ্গে মেশাচ্ছ, মিশ্রিত মশলার মূল্য 360 টাকা। তাহলে ওই দুই প্রকার মশলা কি অনুপাতে মেশানো হয়েছিল? এবার অ্যালিগেশন করার জন্য তুমি এটা কোনাকুনি বিয়োগ করে দাও। 400 থেকে 360 বিয়োগ করে দাও 40, আর 360 থেকে 300 বিয়োগ করে দাও, এটা হয়ে যাবে তোমার 60। তাহলে 40:60। 20 দিয়ে ভাগ করে দাও, এটা 2, আর 20 দিয়ে ভাগ করে দিলে এটা 3, অর্থাৎ 2:3 অনুপাতে ওই দুই প্রকার মশলা একসঙ্গে মেশানো হয়েছে। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কেমন লাগছে অঙ্কগুলি? চুপচাপ বসে না থেকে অন্তত কমেন্টে তো জানাতে পারো যে স্যার অঙ্কগুলি এই জায়গায় বুঝতে আমাদের অসুবিধা।
কাজে কমেন্ট করতে তোমরা ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। নেক্সট অঙ্কে বলছে ৬ টাকা কেজি দরে ৪৫ কেজি আলুর সঙ্গে ৮ টাকা কেজি দরের কত কেজি আলু মিশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য ৬ টাকা ৫০ পয়সা প্রতি কেজি হবে। লক্ষ্য করো, এখানেও মিশানোর কথা বলছে, অর্থাৎ অ্যালিগেশন পদ্ধতি আমরা করব। এখানে ৬ টাকা কেজি দরের সঙ্গে ৮ টাকা প্রতি কেজি দরের আলু একসঙ্গে মেশাবো। সেই মিশ্রিত আলু বিক্রি করব ৬ টাকা ৫০ পয়সা দরে। কিন্তু ৬ টাকা কেজি দরের আলু, এখানে খেয়াল করো ৪৫ কেজি আলু মেশানোর কথা বলছে। তাহলে ৮ টাকা কেজি দরে কত কেজি আলু আমরা মেশাবো? তো সেটা পরে আমরা করছি। আগে যেহেতু মেশানো হচ্ছে, আমরা অ্যালিগেশন পদ্ধতি করব। অ্যালিগেশন পদ্ধতি করার জন্য কোণে আমরা বিয়োগ করে নেব। তাহলে ৮ থেকে ৬ টাকা ৫০ বিয়োগ করলে ১ টাকা ৫০। আবার ৬ টাকা ৫০ থেকে ৬ টাকা বিয়োগ করলে ৫০। এবার ২ ঘরে দশমিক, ২ ঘরে দশমিক তুলে দাও। ৫০ দিয়ে ভাগ করে দাও 3:1। অর্থাৎ 3:1 অনুপাতে ওই ২ প্রকার আলু একসঙ্গে মেশাতে হবে। বোঝা গেল? তাহলে প্রথম আলুটা মেশানো হচ্ছে ৩ ইউনিট, আর দ্বিতীয় আলুটা মেশানো হচ্ছে ১ ইউনিট। মোট আলু হলো ৪ ইউনিট। মোট করার দরকার নেই এখানে। লক্ষ্য করো, প্রথম প্রকারে কয় কেজি? ৪৫ কেজি। তার মানে প্রথম প্রকারে এখানে কত ইউনিট আলু? ৩ ইউনিট আলু। তাহলে ৩ ইউনিটের আলুর পরিমাণ যদি তোমার ৪৫ কেজি হয়, বলো দ্বিতীয় প্রকার আলু কত ইউনিট? ১ ইউনিট। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত কেজি? ৩ ইউনিটের ভ্যালু যদি ৪৫ কেজি হয়, ১ ইউনিটের ভ্যালু তোমরা প্রত্যেকেই জানো, ৩ দিয়ে ৪৫ কে ভাগ করে দিলে ১৫ কেজি। অর্থাৎ দ্বিতীয় প্রকারের আলু কত কেজি মেশাতে হবে? ১৫ কেজি আলু মেশাতে হবে। কি বোঝা গেল? দ্বিতীয় প্রকারের ১৫ কেজি আলু মেশালে পরেই তবে ৬ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা যাবে। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখি। পরের অঙ্কটি বলছে ৭২ টাকা কিলোগ্রাম দরের ডালের সহিত ৪৮ টাকা কিলোগ্রাম দরের ডাল কি অনুপাতে মেশালে মিশ্রিত ডাল ৭০ টাকা কিলো দরে বিক্রি করলে ১৬.২/৩% লাভ হইবে। একই রকম অঙ্ক, শুধু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্যের সঙ্গে একটা লাভের পরিমাণ বলে দেওয়া আছে। লক্ষ্য করো, ৭২ টাকা কিলো দরের ডালের সহিত ৪৮ টাকা কিলো দরের ডাল আমরা মেশাবো। এই দু প্রকার ডাল যখন একসঙ্গে মেশাবো, মিশ্রিত ডাল ৭০ টাকা দরে বিক্রি করব, কিন্তু ৭০ টাকা দামে বিক্রি করলে তার কি হচ্ছে? ১৬.২/৩% তার লাভ হচ্ছে কিন্তু। খেয়াল করো, অর্থাৎ এই ৭০ টাকা তোমার বিক্রয় মূল্য, আর এই ৭২ টাকা আসল মূল্য, ৪৮ টাকাও তোমার আসল মূল্য, অর্থাৎ কেনা মূল্য যেটাকে বলা হয়। তাহলে ৭২ আর ৪৮ এখানে কেনা মূল্য, কিন্তু ৭০ তোমার এখানে বিক্রয় মূল্য। তাই ৭০ টাকে বিক্রয় মূল্য থেকে তোমাকে এখানে কেনা মূল্য বের করতে হবে। অর্থাৎ লক্ষ্য করো, এখানে ১৬.২/৩% মানে এটাকে আমরা বলতে ৫০/৩%, কারণ ৩ × ১৬ = ৪৮ দিয়ে ৫০/৩%। এবার পার্সেন্টেজ তুলে দিলে নিচে আমরা ১০০ লিখি। তার মানে ৫০ কে ৫০, ৫০ দুগুণে ১০০, দাঁড়ালো ১/৬। বোঝা গেল? এটাই হলো তোমার ক্রয় মূল্য। আর এটা কি হবে? এটা হবে তোমার, যেহেতু এটা লাভের পরিমাণ, তাই এটা হবে প্রফিট। এবার ৬ টাকার জিনিসকে ১ টাকা লাভে বিক্রি করলে সেই জিনিসটার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য তখন হয়ে যাবে ৬ এর সঙ্গে ১ টাকা যোগ হয়ে যাবে, অর্থাৎ ৬০ টাকা হয়ে যাবে। খেয়াল করো, কেনা মূল্য ৬ টাকা আর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হলো তোমার ৬০ টাকা। এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? বিক্রয় মূল্য ৭০ বলা আছে। ৭০ টাকা দরেই তো বিক্রি করে তবে এত পার্সেন্ট লাভ হয়েছে, তাই না? ৭০ টাকা আছে বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য তোমার কত দাঁড়ালো? ৬০ টাকা। তাহলে এই ৬০ টাকাকে তুমি যদি ৭০ করো, তাহলে তোমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? ১০ দিয়ে। তাহলে এখানেও তোমাকে ১০ দিয়ে গুণ করে তোমাকে কেনা মূল্য বের করতে হবে। ১০ দিয়ে গুণ করলে ৬×১০=৬০। এই ৬০ টাকা হলো তোমার ক্রয় মূল্য, আর ৭০ টাকা হলো তোমার সেই বিক্রয় মূল্য। তাহলে এখানে ৭০ এর বদলে এখন তোমাকে কেনা মূল্য ৬০ টাকা বসাতে হবে। বোঝা গেল? এবার যদি আমরা অ্যালিগেশন পদ্ধতি করি, তাহলে ৬০ থেকে ৪৮ বিয়োগ করলে ১২, আবার ৭২ থেকে ৬০ বিয়োগ করব, এটাও হবে ১২। অর্থাৎ ১২:১২, তার মানে 1:1 অনুপাতে ওই ২ প্রকার ডাল একসঙ্গে মেশাতে হবে। কি বোঝা গেল? 1:1 অনুপাতে মেশাতে হবে। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি আছে, একটি পাত্রে ২ ভাগ জল ও ৫ ভাগ সিরাপ মিশ্রিত করা আছে। ওই মিশ্রণের কত অংশ তুলিয়া লইয়া সেই পরিমাণ জল ঢালিলে জল ও সিরাপের পরিমাণ সমান সমান হবে।
খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সুন্দর একটি অঙ্ক। অঙ্কটার নিয়মটা খেয়াল করবে। কিন্তু ইন জেনারেল প্রসেসে করতে গেলে এই অঙ্কগুলি অনেক বড়, অনেকটা লম্বা হয়ে যায়। কাজে ইন জেনারেল প্রসেস আমরা এখন করব না, শর্ট ভাবে উত্তরটাকে বের করার চেষ্টা করব। তো এই অঙ্কগুলো কিভাবে শর্ট ভাবে করে, তাই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলো, এখানে ২ ভাগ জল ও ৫ ভাগ সিরাপ। ২ ভাগ জল এবং ৫ ভাগ সিরাপ। তার মানে জল ও সিরাপের অনুপাত 2:5। এটা জল এবং এটা সিরাপ, এই দুটার অনুপাত 2:5। এখান থেকে কি পরিমাণ তুলে নেব, এখানে কি সিরাপ আর জল যেহেতু মেশানো আছে, এটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়ে গেছে। সেই সমসত্ব মিশ্রণ থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুমি যদি তুলে নাও, তুমি কি পারবে সিরাপকে আলাদা করে তুলতে, নাকি জলকে আলাদা করে তুলতে? কিছুই পারবে না। অর্থাৎ এখান থেকে যদি তুমি কিছু পরিমাণ তুলে নাও, সেই তুলে নেওয়া মিশ্রণেও কিন্তু সেই অনুপাতটা তোমার 2:5 হবে। বোঝা গেল আমি কি বলছি? লক্ষ্য করো, এখানে 2:5 অনুপাতে জল ও সিরাপ মিশিয়ে একটা পাত্রে কিছু শরবত তৈরি করা আছে। ধরে নিলাম সে 10 লিটার তৈরি করা আছে, বা 12 লিটার আছে, 15 লিটার ইত্যাদি একটা সংখ্যা ধরো। এবার সেই 10 লিটার 12 লিটার থেকে আমি যদি 2-3 লিটার তুলে নেই, আমি কি আলাদা করে জল তুলে নিলাম, নাকি আলাদা করে সিরাপ তুলে নিলাম? পুরোটাই পারলাম না। সুতরাং যে পরিমাণ আমি মিশ্রণ তুলে নিলাম, সেখানে আমার সিরাপও আসলো এবং জলও আসলো। সেই সিরাপ এবং জল কি অনুপাতে আসলো? 2:5 অনুপাতে আসলো। তুলে নেওয়ার পর এখানে আমি জল মেশাবো। জল মেশালে সেই জল এবং সিরাপের অনুপাত দাঁড়াবে সমান সমান, অর্থাৎ 1:1। 1:1 হবে। লক্ষ্য করো, এখানে জল মেশানোর কথা বলছে, সিরাপ তো মেশানোর কথা বলে নেই। সুতরাং এখানে সিরাপের পরিমাণ যেহেতু 5 ভাগ, তাহলে এখানেও আমাকে সিরাপের পরিমাণ 5 ভাগই রাখতে হবে। বোঝা গেল কি বললাম আমি? এখানে সিরাপের পরিমাণ 5 ইউনিট, তাহলে এখানেও সিরাপের পরিমাণ আমাকে 5 ইউনিটই রাখতে হবে, যেহেতু জল মেশানোর কথা বলছে। জলের পরিমাণটা পরিবর্তন হবে, যেহেতু জল মেশাচ্ছি আমরা। সিরাপের পরিমাণ তো আর পরিবর্তন হচ্ছে না। তাহলে সিরাপের পরিমাণ সমান করতে গেলে আমাকে এটাকে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ 5:5। বোঝা গেল? তাহলে সিরাপের পরিমাণ আমাকে 5 ভাগ করার জন্য তাকে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, জলকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো, তোমার সিরাপের পরিমাণ কিন্তু অ্যাজ ইট ইজ থেকে গেল, 5 ছিল 5ই আছে। কিন্তু জলের পরিমাণ লক্ষ্য করো, আগে ছিল 2 ভাগ, এখন হয়ে আসলো কত? 5 ভাগ। তাহলে জল কত ভাগ মেশানো হচ্ছে? 3 ভাগ জল মেশানো হচ্ছে। লক্ষ্য করো, 3 ভাগ জল মেশালাম। কিন্তু কত ভাগের মধ্যে? মোট সিরাপ কত? 5 আর 5 10। তাহলে 10 ভাগের মধ্যে আমি 3 ভাগ জল মেশালাম। সুতরাং এটাই তোমার উত্তর। 10 ভাগের 3 ভাগ তুমি জল মেশাচ্ছ, এটাই তোমার উত্তর। লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেল? খুব খুব সহজ একদম পাতি অঙ্ক, কিন্তু টেকনিকটা খেয়াল রাখতে হবে। চলো পরের অঙ্কটি দেখি। একই রকম আরেকটি অঙ্ক। লক্ষ্য করো, একটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত আছে 3:1। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে? একই রকম সেম ডিটো। এখানে সিরাপ ও জলের অনুপাত বলছে 3:1। 3:1 এখানে সিরাপ এবং জল এই দুটার অনুপাত। এখান থেকেও কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। জল ঢালবো, জল ঢালার পরে যে মিশ্রণটা তুলে নেব, সেই মিশ্রণটাতেও কিন্তু সিরাপ এবং জলের অনুপাত 3:1ই থেকে যাবে। এবং জল ঢালার পরে এই মিশ্রণটা দাঁড়াবে সমান সমান, অর্থাৎ 1:1। জল যেহেতু ঢালার কথা বলছে, তার মানে আমার সিরাপের পরিমাণ অপরিবর্তিত থাকবে। তাহলে সিরাপ লক্ষ্য করো, এখানে 3 ভাগ, এখানে 1 ভাগ আছে, অপরিবর্তিত নেই। সুতরাং সমান করতে গেলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3, 3 দিয়ে গুণ করলে 3, অর্থাৎ 3:3। তাহলে লক্ষ্য করো, এবার সিরাপের পরিমাণ তোমার সমান থেকে গেল। 3 ভাগ ছিল, 3 ভাগেই আছে। কিন্তু জলের পরিমাণ পরিবর্তন হয়ে গেছে। জলের পরিমাণ কত ছিল? 1 ভাগ ছিল, এখন হয়ে গেল 3 ভাগ। তার মানে কেন পরিবর্তন হলো? যেহেতু আমি জল মেশাচ্ছি। তাহলে কত ইউনিট জল মেশাচ্ছি আমি? 2 ইউনিট জল মেশাচ্ছি, বা 2 ভাগ জল মেশাচ্ছি। কিন্তু কত ভাগের মধ্যে? 3 আর 3 মোট কত ভাগ? 6 ভাগ। তাহলে জল মেশাচ্ছে আমাকে 6 ভাগের মধ্যে 2 ভাগ। অর্থাৎ কাটাকাটি করে নিলে 1/3 অংশ তোমাকে জল মেশাতে হবে। এটাই তোমার অ্যান্সার। কি বোঝা গেল? 1/3 অংশ তোমাকে জল মেশাতে হবে, তবেই ওই শরবতে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি। পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি শার্ট কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর সে 5.2% লাভ করে। দ্বিতীয় শার্টটির ক্রয় মূল্য কত?
একই রকম অঙ্ক, এই অঙ্কগুলো নিয়েও আমি ইতিপূর্বে ভিডিওগুলিতে বেশ কয়েকটি অঙ্ক দিয়ে দিচ্ছি। এই সেম অঙ্ক মিশ্রণ বা অ্যালিগেশন পদ্ধতিতেই আমরা এই অঙ্কগুলো করব। কাজেই আরো একবার বলবো, তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। কারণ খুব সুন্দর সুন্দর অঙ্ক, এই অঙ্কগুলিকে শর্ট করার জন্য মিশ্রণ বা অ্যালিগেশন পদ্ধতি তোমাকে অবলম্বন করতেই হবে। তো চলো, এই অঙ্কটি কি বলছে লক্ষ্য করো। প্রথমটি 10% লাভে বিক্রি করছে, দ্বিতীয়টি 2% ক্ষতিতে বিক্রি করছে। বলো তো এবার কোনটা লাভ কোনটা ক্ষতি তুমি কি করে বুঝবে? তাই বোঝার জন্য লাভটাকে আমরা প্লাস করব, ক্ষতিটাকে আমরা মাইনাস দিয়ে ইন্ডিকেট করব, যাতে আমি বুঝতে পারি যে এটা ক্ষতি হচ্ছে এটা লাভ হচ্ছে। দুটি শার্ট বিক্রি করে মোটের উপর 5.2% লাভ হয়েছে। এই দুটো শার্টেই বিক্রি করছে 5.2% লাভ হয়েছে, এটাও পার্সেন্টেজ। তাহলে আমরা অ্যালিগেশন পদ্ধতি করার জন্য কি করি, আমরা কোনাকুনি বিয়োগ করে দিই। এই দুটো বিয়োগ করে দেব, তাহলে 10 থেকে 5.2 বিয়োগ করলে হবে তোমার 4.8। এটার থেকে এটা বিয়োগ করব। এবার বিয়োগ করার সময় এখানে সামনে একটা মাইনাস চিহ্ন আছে, লক্ষ্য করো। 5.2 থেকে আমি বিয়োগ করব -2, তাহলে কি হবে 5.2 মাইনাস অফ মাইনাস, তার মানে এটা প্লাস হয়ে গেল 2, তাহলে বিয়োগ করলে হলো 7.2। তাই এটা বিয়োগ করার সময় এটুকু সাবধান করতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে ক্ষতির জন্যই, সেই ক্ষতিটা তাই এখানে যোগ করে দিতে হবে, অর্থাৎ 7.2। এবার এ দুটো অনুপাত অনুপাত করে দিলে এক ঘরে দশমিক, এটাও এক ঘরে দশমিক, দশমিক দশমিক আউট। এবার তুমি যদি এটাকে 24 দিয়ে ভাগ করে দিতে পারো, 24 দিয়ে ভাগ করলে এটা 3×24=72, আর 24×2=48, অর্থাৎ 3:2 অনুপাতে দুটি শার্ট কেনা হয়েছিল। প্রথম শার্টটির ক্রয় মূল্য 3 ইউনিট, দ্বিতীয় শার্টটির ক্রয় মূল্য 2 ইউনিট। বোঝা গেল? তাহলে এই দুটি শার্ট মিলে মোট কত ইউনিট? 5 ইউনিট। আর 5 ইউনিট মানে দুটি শার্টের মোট মূল্য কত? লক্ষ্য করো কোশ্চেনে 500 টাকা। তাহলে 5 ইউনিট মানে তোমার 500 টাকা। এবার বলছে দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য কত? দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য কত ইউনিট? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের মূল্য কত হবে? 5 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 200 টাকা। অর্থাৎ দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য 200 টাকা। কি বোঝা গেল? দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য 200 টাকা, যেটা অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো, মিশ্রণ বা অ্যালিগেশনের এই অঙ্কগুলি বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আশা করি এই অঙ্কগুলি আর তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, আমি আছি। তোমাদের মিশ্রণ বা অ্যালিগেশনের, অর্থাৎ বিশেষ করে এই পাটিগণিতের অঙ্কে কোনরূপ কোনো অসুবিধা হতে দেব না। তোমরা শুধু চ্যানেলটির সঙ্গে থাকো, চ্যানেলটির ভিডিওগুলি দেখতে থাকো। প্রত্যেকটি ভিডিও ভালো করে ফলো করার চেষ্টা করো। দেখবে পাটিগণিতের অঙ্কে আশা করি আর কোনরূপ কোনো অসুবিধা হবে না। আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় মোস্টলি পাটিগণিতের উপরেই বেশিরভাগ কোশ্চেন থাকে। বীজগণিত থাকে যদিও, সেটা পার্সেন্টেজ খুবই কম। বীজগণিত নিয়েও আমি আসছি। কাজেই পাটিগণিতের অঙ্কে যাতে অসুবিধা না হয়, প্রত্যেকটা ভিডিওই খেয়াল করার চেষ্টা করো। প্রয়োজন হলে নোটবুক নিয়ে বসে প্রয়োজনীয় টিপস দিও, প্রয়োজনীয় ট্রিক্স দিও, নোট করার চেষ্টা করো। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি ঠিক আগের অঙ্কর মতো। লক্ষ্য করো, 32 টাকা কেজি দরে চালের সঙ্গে 25 টাকা কেজি দরে চাল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত চাল 32 টাকা কেজি দরে বিক্রি করলে তার 20% ক্ষতি হবে। আগের অঙ্কটি দেখিয়েছিলাম 16.2/3% লাভ হয়েছিল। সেক্ষেত্রেও একই রকম অঙ্কটি। লক্ষ্য করো, 32 টাকা কেজি দরের চালের সঙ্গে 25 টাকা কেজি দরের চাল আমি মেশাবো, মিশিয়ে সেই চাল 32 টাকা কেজি দরে বিক্রি করতে বলছে। 32 টাকা কেজি দরে বিক্রি করলে আমার 20% ক্ষতি হয়ে যাবে। লক্ষ্য করো, 20% ক্ষতি মাইনাস দিচ্ছি। ক্ষতি অর্থাৎ 20% ক্ষতি মানে কি, এই 32 টাকার সঙ্গে 20% ক্ষতি মাইনাস করা আছে, তবেই সেই বিক্রয় মূল্যটা হলো 32 টাকা। কাজেই 32 টাকাকে ক্যালকুলেশন না করে অ্যালিগেশন পদ্ধতিতে এটা ক্রয় মূল্য বের করার চেষ্টা করো। যেহেতু 32টা তোমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, এই বিক্রয় মূল্য কি করে আমরা বের করব? ক্ষতি বা লাভের থেকে। লক্ষ্য করো, এখানে 20% লাভ হয়েছে, তার মানে 20% মানে কি 20/100। এবার যদি এটাকে কেটে নেই, তাহলে 1/5, অর্থাৎ এটা হলো তোমার ক্রয় মূল্য সিপি, এটা হলো তোমার প্রফিট কিংবা লস। এক্ষেত্রে লস হয়েছে, তাই এটা হলো লস। তাহলে 5 টাকার জিনিস বিক্রি করে 1 টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে। বলো তো জিনিসটার বিক্রয় মূল্য কত? জিনিসটার বিক্রয় মূল্য 5 টাকার জিনিসকে 1 টাকা ক্ষতিতে বিক্রি করলে সেই জিনিসটার বিক্রয় মূল্য দাঁড়াবে তোমার 5 এর সঙ্গে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ জিনিসটার বিক্রয় মূল্য দাঁড়াবে তখন তোমার 4 টাকা।
5 টাকার জিনিসকে 4 টাকায় বিক্রি করলে তবেই তো ক্ষতি হবে। ক্লিয়ার? এবার এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। এই বিক্রয় মূল্যটাই 32, তাহলে 4 এর কত গুণ 32? ভাবো তো একবার, 4 এর সঙ্গে কত গুণ করলে 32 হবে? 4 এর কত গুণ 32? সেটাই তো 8 গুণ। তাহলে 8 গুণ যদি হয়, এটাকেও তুমি 8 গুণ করো। তাহলে 5 এর 8 গুণ মানে কত? 40। অর্থাৎ সেই মিশ্রিত চালের ক্রয় মূল্য কত ছিল? 40 টাকা। তাহলে 32 এর বদলে এবার তোমাকে 40 ধরে হিসাব করতে হবে। তাহলে 40 ধরে অ্যালিগেশন করে আমরা 40 থেকে 25 বিয়োগ করব, কত হবে? 15। আবার 40 থেকে 32 বিয়োগ করব, কত হবে? 8। তার মানে 15:8 অনুপাতে ওই 2 প্রকার চাল একসঙ্গে মেশাতে হবে। তবেই আমার 32 টাকা কেজি দরে বিক্রি করলে 20% ক্ষতি হবে। কি বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি রয়েছে, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। ওই 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো, এখানে 6:1, 5:2, 3:1, এই 3টি মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো। তাহলে বড় পাত্রে ঢাললে এটা দুধ এবং জল, দুধ ও জল, দুধ এবং জলের অনুপাত। তাহলে বলো তো, প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? 6 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে। দ্বিতীয় পাত্রে দুধ কত? 5 ভাগ, কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে। তৃতীয় পাত্রে দুধ কত? 3 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। তাহলে মোট দুধের পরিমাণ কত? এটাকে তোমাকে যোগ করে নিতে হবে। যোগ করার জন্য 7, 7, 4 এর লসাগু, তাহলে 4 সাথে কত? 28। 7 দিয়ে ভাগ দিলে 4, 4 6 এটা হবে 24, প্লাস 7 দিয়ে ভাগ দিলে 4, 4 5 20, আবার 4 দিয়ে যদি ভাগ দাও 7, 3 সাথে 21, অর্থাৎ দাঁড়ালো 3 20 60 আর 4 64 আর 65/28। এটা হলো দুধের পরিমাণ 3টি মিশ্রণে যখন একসঙ্গে করা হচ্ছে। অপরপক্ষে জলের অনুপাত, এখানেই উত্তরটা আমরা দিতে পারতাম, কিন্তু অপশনগুলো লক্ষ্য করো, 65 দিয়ে বেশ কয়েকটা অপশন আছে। সুতরাং 65 তোমার দুধের পরিমাণ হলো, তুমি জলের পরিমাণ নিশ্চিত হতে পারছো না জলের পরিমাণটা কত। সেই কারণে তোমাকে জলের পরিমাণও বের করে নিতে হবে। যদি 65 একটা অনুপাতে দেওয়া থাকতো, একটা অপশনে দেওয়া থাকতো, তাহলে চোখ বন্ধ করে আমরা সেই অপশনটা পিক আপ করতাম। বোঝা গেল? লক্ষ্য করো, তাহলে এখানে জলের পরিমাণ বের করতে হচ্ছে। প্রথমে জল আছে 1 ভাগ, কিন্তু 7 ভাগের মধ্যে। তারপরেরটাই জল আছে 2 ভাগ, কিন্তু 7 ভাগের মধ্যে। তারপরেরটাই জল আছে 1 ভাগ, কিন্তু 4 ভাগের মধ্যে। এবার এখানেও লসাগু তোমার 28 হয়ে যাবে। তাহলে 4 সাথে 28 4, এটা 4, 4 দুগুণে 8, আর এটা 4 সাথে 28 7। তাহলে 8 7 15 4 19/28। এবার লক্ষ্য করো, দুধ ও জলের অনুপাত কত? তাহলে এই দুটোর অনুপাত যখন দাঁড়াবে নতুন পাত্রে, সেই নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? 65/28 19/28। 28 28 তুমি ক্যান্সেল করে দাও, তাহলে দুধ ও জলের অনুপাত কত দাঁড়ালো? 65:19। এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, লক্ষ্য করো, অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেল? চলো এরকমের আরো একটি অঙ্ক দেখি, এবং এই অঙ্কটি আজ এই সেশনের লাস্ট অঙ্ক। চলো শেষ অঙ্কটি দেখি। অঙ্কটি বলছে, 3টি পাত্রে চিনি ও জলের অনুপাত 1:2, 2:3 এবং 3:4। এই 3টি মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে চিনি ও জলের অনুপাত কত হবে? সুন্দর একটি অঙ্ক। লক্ষ্য করো, একই রকমের প্রথম পাত্রে চিনি ও জলের অনুপাত আছে 1:2, দ্বিতীয় পাত্রে আছে 2:3 এবং তৃতীয় পাত্রে আছে 3:4, এবং এই 3টি মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশাবো। তাহলে বলো, প্রথম মিশ্রণে চিনির পরিমাণ কত? 1/2, ইন্টু এখানে মেশাবো কত? 1 ভাগ মেশাবো, কিন্তু কত ভাগের মধ্যে? 3 3 আর এখানে 3, 6 ভাগের মধ্যে। বোঝা গেল? এবার দ্বিতীয় মিশ্রণে চিনির পরিমাণ কত? 2 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? এখানে 2 আর এখানে 6, 2/6। তৃতীয় মিশ্রণে 3/7, এটা 4 এর 3 7 হলো, 3 2 5 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। তৃতীয় মিশ্রণে 3 ভাগ, কিন্তু 7 ভাগের মধ্যে, ইন্টু এখানে তৃতীয় মিশ্রণ কত? কতটা নেব? 3 ভাগ নেব, কিন্তু 6 ভাগের মধ্যে। এবার এই 3টাকে যোগ করে দেব, তবেই তোমার চিনির পরিমাণ বেরিয়ে আসবে। চিনির পরিমাণ বেরোতে গেলে এখানে 1/12 প্লাস এখানে 2 দিয়ে এটাকে যদি দেই 3,
তাহলে 2/15 প্লাস এখানে 3 দিয়ে 6কে কেটে দেব 2, তার মানে 3/14। 1/3 হবে, মোট অনুপাতটা 1/3, তার মানে এটা দাঁড়াবে তোমার 1/18, আর এটা 2/15, 3/14। ঠিক করছি তো ক্যালকুলেশন? হ্যাঁ, এই অবস্থায় ঠিক আছে। এবার 15, 18, 14 এর লসাগু করব। 15, 18, 14 এর লসাগু 630। 18 দিয়ে 630 কে ভাগ করব, তাহলে হবে 5 8 40, 3 15 35। আবার এখানে 15 দিয়ে ভাগ করব 42, 42 দুগুণে 84। আর এখানে 14 দিয়ে ভাগ করব 135, 3 দিয়ে গুণ করলে। হ্যাঁ, এবার যোগ করে দাও, 5 5 10 4 14, 12 আর 3 15, 1 1 2, 254/630। 2 দিয়ে ভাগ করে দিলে 127, 127, আর 2 দিয়ে ভাগ করে দিলে 315। এই হলো প্রথম মিশ্রণে, 3টি মিশ্রণে মোট চিনির পরিমাণ। লক্ষ্য করো, এখানেও ঠিক তাই, 127 দিয়ে তোমার 3টি অপশন আছে। কাজেই 3টি অপশন যেহেতু, তুমি চিনির পরিমাণ বের করলে, এবার জলের পরিমাণ কিন্তু তুমি বলতে পারছো না জলের পরিমাণ কি হবে। তাই জলের পরিমাণ বের করার জন্য তোমাকে আরেকবার জলের পরিমাণ বের করতে হবে। আর যদি 127 দিয়ে একটা অপশন থাকতো, 127 অনুপাত দিয়ে, তাহলে সেই অপশনটাই পিক আপ করা যেত। হ্যাঁ, চোখ বন্ধ করে, সেটাই অ্যান্সার হতো। কিন্তু জলের পরিমাণ নিশ্চিত করার জন্য জলের পরিমাণও তোমাকে বের করতে হবে। লক্ষ্য করো, এখানে জলের পরিমাণ, এখানে তোমার 2 ভাগ, কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। এবার জল তুমি কত নিচ্ছ প্রথম অনুপাতে? 1 ভাগ নিচ্ছ, কিন্তু কত ভাগের মধ্যে? 6 ভাগের মধ্যে। পরের মিশ্রণের জল কত? 3 ভাগ, কিন্তু কত ভাগ নিচ্ছ? জল 5 ভাগের মধ্যে 3 ভাগ। আর মিশ্রণ কত তুলছো? 2 ভাগ তুলছো। 2 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 6 ভাগ। বোঝা গেল? তৃতীয় মিশ্রণে জলের অনুপাত 4 ভাগ, কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে। তৃতীয় মিশ্রণ তুমি এখানে কত তুলছো? 3 ভাগ তুলছো, কিন্তু 3 ভাগ কত ভাগের মধ্যে? 6 ভাগের মধ্যে। এবার এই 3টা এখানে যোগ করে দাও, জলের পরিমাণ বেরিয়ে গেল। এবার এখানে কাটাকাটি করে নিলে 3, তার মানে 1/9, প্লাস এখানে 2 দিয়ে ভাগ করে দাও 3, 3 দিয়ে 3 কেটে দাও, তার মানে 1/5, প্লাস এখানে 3 দিয়ে 2, 2 দিয়ে 2, তার মানে 2/7। এবার এখানে 5 9 45, 45কে 7 দিয়ে গুণ করলে লসাগু হবে তোমার 315। 9 দিয়ে ভাগ করব, তার মানে 5 7 35। 5 দিয়ে ভাগ করব 7 9, তার মানে এখানে 63। আর 7 দিয়ে এটাকে ভাগ করব, তার মানে 5 9 গুণে 45। কিন্তু এখানে 2 থাকার কারণে 45কে 2 দিয়ে গুণ 90 হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, 5 আর 3 8, 6 3 9 9 18, 188, নিচে 315। এবার লক্ষ্য করো, এটা চিনি, এটা জল। এবার চিনি আর জলের অনুপাত কত? 127, আর এখানে 188। 315 315 তো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে চিনি ও জলের অনুপাত হলো 127:188। লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো কেমন লাগলো? ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবারও হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই। যে অঙ্কগুলি মিশ্রণে দেখা গেল, এই মিশ্রণের অঙ্কগুলি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। দেখো, নিত্য নতুন কিছু শিখতে পারবে তুমি। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই, প্রত্যেকটা ভিডিও থেকেই প্রত্যেকটা অঙ্কের ট্রিক্স এবং নিয়ম, অঙ্ক, লেটেস্ট লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিওগুলি তৈরি করা। ভিডিওগুলি দেখতে কখনোই মিস করবে না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।